Welcome to One Man Educator ইউটিউব চ্যানেল। আজ আমরা ন্যারেশন সলিউশন নিয়ে আলোচনা করব। বেসিক্যালি ইউনিভার্সিটি অ্যাডমিশন এবং বিভিন্ন জব পরীক্ষায় আসা কিছু ন্যারেশন নিয়ে আলোচনা করব। আমরা আজকে ন্যারেশনগুলো সলিউশন দেখব এবং পাশাপাশি সেগুলো এক্সপ্লেনেশন সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা কিছু কোয়েশ্চেন্স এখানে সেট করেছি, সেই কোয়েশ্চেন্সগুলো দেখব। তো প্রথমে আমরা কোয়েশ্চেন্সে যাই। প্রথম কোয়েশ্চেন্সটি হচ্ছে, হোয়াই হ্যাভ ইউ বিটেন মাই ডগ, হি সেড টু মি। তো এটি একটি ডিরেক্ট নারেশন, আমাদের এটি ট্রান্সফার করতে হবে ইনডিরেক্ট ফর্মে। আমরা অপশনগুলো দেখে নেই। ফার্স্ট ওয়ান, হি ডিমান্ডেড মি, হোয়াই হ্যাড আই বিটেন হিজ ডগ। নাম্বার বি, হি আস্কড মি হোয়াই আই হ্যাভ had bitten his dog. C. He asked me why I have had bitten his dog. Number D. He condemned of me why I had bitten his dog. তো এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশনটি চুজ করতে হবে। তার আগে আমরা দেখি যে রিপোর্টের স্পিচ হিসেবে যে সেন্টেন্সটি এখানে দেওয়া আছে এটি একটি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। রিপোর্টিং ভার্ব হি সেড টু মি। রিপোর্টিং ভার্বটি পরে এসে রিপোর্টের স্পিচটি এখানে আগে রাখা হয়েছে। তো আমরা জানি যে সেডের পরিবর্তে আস্কড হবে এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটি হয়ে যাবে অ্যাসার্টিভ। তো সেই দিক থেকে যদি আমরা ইনিশিয়ালি চুজ করতে যাই, তাহলে এ নাম্বারে দেখছি হোয়াই হ্যাড আছে, সো এটা অ্যাসার্টিভ স্ট্রাকচারে নেই, এই আনসারটা আমরা চুজ করতে পারছি না। আর বি নাম্বার হি আস্কড মি হোয়াই আই হ্যাভ হ্যাড, তো এখানে টেন্সের চেঞ্জটা আসেনি, কারণ নেশন চেঞ্জের সময় টেন্সের চেঞ্জ আসা উচিত। আর সি নাম্বার হচ্ছে হি আস্কড মি হোয়াই আই হ্যাভ হ্যাড, আবার একটা টেন্সের চেঞ্জ আসেনি, তাছাড়া অন্যান্যগুলো অলমোস্ট সেম ছিল। আর ডি হচ্ছে হি কন্ডেমড অফ মি হোয়াই আই হ্যাড বিটেন হিজ ডগ। তো অপশনগুলোর মধ্যে আমরা দেখে নিই কোনটা এখানে সঠিক আনসার। নাম্বার ডি, হি কন্ডেমড অফ মি হোয়াই আই হ্যাড বিটেন হিজ ডগ। তো যে জিনিসটি আমাদের মনে রাখতে হবে, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে জেনারেলি আস্কড বসে, তবে এখানে এ এবং ডি নামে কন্ডেমড শব্দটি ইউজ করা হয়েছে। ওকে, এরকম হতেই পারে যে কন্ডেমড হচ্ছে অভিযুক্ত করা, সো এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি। বেসিক জিনিসটি যেটা হচ্ছে যে রিপোর্টের স্পিচটি ইন্ট্রোগেটিভ যেখানে আসছে সেটা হয়ে যাবে অ্যাসার্টিভ এবং টেন্সের চেঞ্জ আসবে। সো অপশনগুলোর মধ্যে সবচেয়ে উত্তরের আনসারের সবচেয়ে কাছে যেটা সেটি হচ্ছে ডি। আমরা আনসার চুজ করব ডি। নাম্বার 2, মাই ফ্রেন্ড সেড টু মি গো হোম অ্যাট ওয়ান্স। আমরা অপশনগুলো দেখে নিই। এ হচ্ছে মাই ফ্রেন্ড আস্কড মি টু গো টু হোম অ্যাট ওয়ান্স। নাম্বার বি, মাই ফ্রেন্ড আস্কড মি টু গো হোম অ্যাট ওয়ান্স। নাম্বার সি, my friend told me to went home at once. Number D, my friend told me to went home at once. যারা এই ক্লাসটি করছেন অবশ্যই একটা কথা মনে রাখবেন, আমার সাথে সাথে আপনারাও মনে মনে উত্তরটা করার চেষ্টা করবেন, তাহলে এটা অনেক বেশি ইফেক্টিভ হবে লার্নিংটি। ওকে, তো আমরা এখন দেখছি যে রিপোর্টের স্পিচে এখানে ইম্পারেটিভ সেন্টেন্স দেওয়া আছে এবং রিপোর্টিং ভার্বটি অবশ্য এখানে আগে লেখা আছে। তারপর যেটি ব্যাপার হচ্ছে যে রিপোর্টেড স্পিচটা এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে টু বসবে, সেই দিক থেকে আমরা সবগুলোতে টু পাচ্ছি। আগে আনসারটি দেখে নিই, তারপর আমি এক্সপ্লেনেশন দিচ্ছি। আনসার বি, মাই ফ্রেন্ড আস্কড মি টু গো হোম অ্যাট ওয়ান্স। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও অনেক সময় রিপোর্টিং ভার্ব হিসেবে আস্কড লেখা যায়, যেমন অর্ডারড, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, এরকম আস্কডও লেখা যায়। লেখা যায় না এমনটা না, তবে লিখলে কোনো সমস্যা নেই। এই সেন্টেন্সে যে মিনিংটা আসে তাতে লেখা যাবে। কেন বি কারেক্ট আনসার হলো সেটা মূলত দেখব। মাই ফ্রেন্ড আস্কড মি, ইনভাইটেড কমা থেকে টু লিখেছে, তারপর লেখা আছে কি গো হোম অ্যাট ওয়ান্স। আর অন্যান্যগুলো কেন হলো না? মাই ফ্রেন্ড আস্কড মি টু গো টু হোম অ্যাট ওয়ান্স।
টু গো টু হোম, এখানে কিন্তু টু নেই। সো আবার কেন আমরা টু দিব? হোমের আগে মূল সেন্টেন্সে কোনো টু নেই, এখানে এক্সট্রা একটা টু দেওয়া আছে। সো এটি কারেক্ট অ্যান্সার না। আর ডি নাম্বারটা আমরা চুজ করলাম না এই জন্য, টু এর পরে এখানে ওয়ান্ট ভার্বের ফার্স্ট ফর্ম আছে। জেনারেলি টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে, কারণ এটা ইনফিনিটিভ ফর্মে আছে। সো এখানে এটা সঠিক আনসার না। আর ডি নাম্বার একই ভুল হচ্ছে যে টু এর পরে ওয়ান্ট আছে। সব মিলে আনসার হবে বি। কোয়েশ্চেন নাম্বার 3 আমরা দেখব এবার। কোয়েশ্চেনটি হচ্ছে, দ্য টিচার সেড টু মি ইউ আর রং। ওকে, অপশনগুলো দেখে নেই। দ্য টিচার টোল্ড মি দ্যাট আই ওয়াজ রং। বি, দ্য টিচার সেড টু মি দ্যাট আই ওয়াজ রং। সি, দ্য টিচার সেড দ্যাট আই অ্যাম রং। নাম্বার ডি, দ্য টিচার টোল্ড মি আই ওয়াজ রং। ওকে, এবার আসি মূল স্পিচটি কি আছে। ইউ আর রং, এটি অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। সো অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকলে আমরা ইনভার্টেড কমা উঠে ড্যাট বসাবো। এই চারটি অপশনের মধ্যে এতে ড্যাট আছে, বিতেও ড্যাট আছে, সিতে ড্যাট আছে, ডিতে ড্যাট নেই। সো এই সেন্সে ডি নাম্বার অপশনটি কারেক্ট আনসার না। এবার আসি, আচ্ছা আমরা এক্সপ্লেনেশনের আগে আনসারটা দেখে নিই, তাহলে আমাদের দ্রুত করা সম্ভব। দ্য টিচার টোল্ড মি দ্যাট আই ওয়াজ রং। ওকে, দ্যাট লেখা আছে, এ নাম্বার আনসারটি কারেক্ট, কারণ দ্য টিচার টোল্ড মি দ্যাট পুরো স্ট্রাকচারটা সুন্দর এবং সঠিকভাবে লেখা আছে। আরেকটা জিনিস আমরা জানি যে যখন রিপোর্টিং ভার্ব সেইড টু এর পরে অবজেক্ট থাকবে, তখন এই সেইড টু এর জায়গায় আমরা টোল্ড লিখব। সেই নিয়ম অনুসারে এখানে সেইড টু না লিখে টোল্ড লেখা হয়েছে, ইনভার্টেড কমা উঠে দিয়ে দ্যাট লেখানো হয়েছে। এবং পার্সনের সঠিক চেঞ্জটা দেখানো হয়েছে, যেমন ইউ ফলো করবে রিপোর্টিং ভার্ব অবজেক্ট, এখানে মিকে ফলো করছে এবং ইউ এখানে আই হয়ে গেছে। টেন্সের যে চেঞ্জ, আর এখানে ওয়াজ হয়ে গেছে। সো এটা একটি সঠিক পরিবর্তন। বি নাম্বারে ঠিক ছিল, কিন্তু এখানে আমরা ধরে নিচ্ছি যে সেই টু মি এটাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে না, কারণ আমরা আগে বলে নিয়েছি যে সেই রিপোর্টিং ভার্বের পর অবজেক্ট থাকলে আর সেই টু লেখা প্রয়োজন হয় না, সেখানে আমরা টোল্ড লিখবো। এটি হচ্ছে আইডিয়াল বা একটি আইকনিক আনসার। আর সি নাম্বারে যেটা হচ্ছে টেন্সের পরিবর্তন নেই, আর ডিতে ড্যাট নেই। সব মিলে আমরা কোনো একটা ক্লু, যেহেতু ন্যারেশন পরিবর্তন যখন পরীক্ষায় থাকবে, আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকটি সেন্টেন্স কোনো একটা জায়গায় যদি ভুল থাকে ওটাকে আমরা স্কিপ করব, বিকজ এতগুলো চেঞ্জ তো আমরা কনফার্ম করা দরকার নেই। উত্তরগুলো এভাবে মনে রাখবো যে যে 6 ধরনের চেঞ্জ হয়, যে আমরা দেখি যে পার্সনের পরিবর্তন, টেন্সের পরিবর্তন বা অ্যাডভার্বিয়াল পরিবর্তন, 6 টাইপস অফ চেঞ্জেস, এগুলো আমরা কোনো একটা পরিবর্তন ঠিকঠাক না হলে ওটাকে আমরা এড়িয়ে যাব, পরেরটাতে আসবো। সব মিলে এই আনসারটিতে একটা জেনুইন পরিবর্তন হয়েছে। সো এটি একটি কারেক্ট আনসার। নাম্বার 4 কোয়েশ্চেন্স দেখব। নাফিসা সেড আই মাস্ট রাইট এ লেটার। আনসারগুলো হচ্ছে, Nafisa said that she had to write a letter. Number B, Nafisa said that she should write a letter. Number C, Nafisa said that she would write a letter. Number D, Nafisa told that she shall write a letter. তো আমরা এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আই মাস্ট রাইট এ লেটার, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে অবজেক্ট নেই। সো এখানে সবগুলোতে সেইট লেখা আছে, আমরা সেইট থাকলে অ্যাকসেপ্ট করতে পারি, কোনো সমস্যাই নেই, যেহেতু অবজেক্ট নেই। টোল্ড এখানে ম্যান্ডেটরি নয়। ওকে, আমরা আনসারটা দেখে নিই, তারপরে এক্সপ্লেনেশনে যাই। নাফিসা সেড দ্যাট শি হ্যাড টু রাইট এ লেটার। ওকে, আনসার এ হচ্ছে সঠিক। কেন সঠিক? নাফিসা সেড, আমরা নাফিসা সেড পেয়েছি, ইনভার্টেড কমা উঠে ড্যাট লিখেছি, আর আয়ের জায়গা আমরা কি করছি, আই হয়ে গেছে শি, দ্যাট মিনস আই ফলো করবে নাফিসাকে, শি হয়ে গেছে। এবং ন্যারেশনের ক্ষেত্রে আমরা জানি যে মাস্ট যদি থাকে, সেই মাস্টই হয়ে যাবে হ্যাভ টু। কখনো কখনো উড হ্যাভ টু হবে, কখনো মাস্ট থাকবে, এখানে মাস্ট হয়ে যাবে হ্যাড টু। কারণ মাস্ট তখন মাস্ট সেন্টেন্সে ইনডিরেক্ট ন্যারেশনে মাস্টই থাকে যখন চিরন্তন সত্য হয়।
সো এরকম কিছু না, এটা হচ্ছে অব্লিগেশন বোঝানো হচ্ছে, বাধ্যবাধকতা বোঝানো হচ্ছে। দ্যাটস ওয়াই এখানে মাস্ট হয়ে গেছে, হ্যাড টু রাইট এ লেটার। আর বি এখানে শুড কোনো লজিক্যালি আনসার হয় না, এখানে উডও হবে না, আর বিতে এমনিতেই শ্যাল হবে না, কারণ পাস্ট টেন্স হওয়া উচিত রিপোর্টেড স্পিচটি। সব মিলে আনসার হবে এ। নাম্বার 5 কোয়েশ্চেন হচ্ছে দে সেড উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন। এখানে ফার্স্ট সেন্টেন্স যেটি আছে, রিপোর্টেড স্পিচ যেটি আছে, উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন, এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা অপশনগুলো দেখে নেই। এ নাম্বার হচ্ছে দে সেই দ্যাট উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন। আপনার নিশ্চয় উত্তরগুলো মনে মনে ভাববেন অপশন দেখার সঙ্গে সঙ্গে, তাহলে এক ধরনের টেস্ট হয়ে যাবে যে কতটুকু আমি পারছি। নাম্বার বি, দে সেই দ্যাট দে ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন। নাম্বার সি, they say that they would not live without oxygen. Number D, they says that they cannot live without oxygen. So এই অপশনগুলোর মধ্যে অবশ্যই গেস করতে পারছেন কোনটা হবে। আমার আনসারটা দেখে নেই। আনসার হবে এ, দে সে দ্যাট উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন। তো এখানে একটা জিনিস খেয়াল করেন যে এ নাম্বার আনসারটি ঠিক করা হলো। কেন ঠিক হলো, কতগুলো কারণ এখানে আছে। আমরা জানি যে রিপোর্টের স্পিচ যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে সেটি হবে পাস্ট টেন্সে যাবে, কারণ রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে। এখানে রিপোর্টিং ভার্ব সেইড আছে। সো ডি নাম্বার আনসারটা আমরা অটোমেটিক আউট করে দেব, কারণ এখানে সেইজ আছে, এটা হচ্ছে না। তো এ বি সির মধ্যে সঠিক কোনটা? তো এ বি সির মধ্যে আমরা এ চুজ করলাম, কিন্তু আমরা জানি যে পার্সনে চেঞ্জ হয়ে উই ফলো করবে দে কে, এবং উই এই পার্সনটি প্লুরাল ফর্মে আছে, তাহলে এখানে দে হওয়া উচিত। সেই জন্য দে হওয়া উচিত, দে লিখলাম না, আসলে তা না। এটি মূল কারণ হচ্ছে যে এই সেন্টেন্সটি হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথ। চিরন্তন সত্য হয়ে গেলে সেখানে আর কোনো পরিবর্তন নিয়ে আসার প্রয়োজন হয় না। উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন, এটা একটা ইউনিভার্সালি ট্রুথ, ট্রু। সো এখানে আমরা কোনো পরিবর্তন নিয়ে আসবো না। রিপোর্টের স্পিচটি যেটি আছে ইনডিরেক্ট নেরেশনে গিয়ে ঠিক সেই রকমই থাকবে, কোনো চেঞ্জ আসবে না। সেই জন্য আনসার হবে এ। এরপর নাও কোয়েশ্চেন নাম্বার 6 দেখে নিই। She said, "Oh, I have hated him." অপশনগুলো দেখি। এই নাম্বার লেখা আছে, she exclaimed with disgust that she had been hated him. Number B, she exclaimed with disgust that she had hated him. Number C, she exclaimed with sorrow that she had hated him. Number D, she exclaimed with disgust that I had hated him. সো আনসার অবশ্যই আপনি গেস করতে পেরেছেন যে এটা কী হবে। তারপর আমরা অপশনটা দেখে নিই আনসারটি। আনসার হবে বি। এখন এক্সপ্লেনেশন আসে কেন বি হলো বা হওয়ার কারণটা কি। সে এক্সক্লেমড, আমরা জানি যে এক্সক্লেমেটরি, এটি একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো ও দ্বারা এক ধরনের বিরক্ত প্রকাশ করা হচ্ছে। এক এক ধরনের ইন্ট্রোজেকশন দ্বারা এক এক ধরনের এক্সপ্রেশন বা ইমোশন প্রকাশ করা হয়। এটি একটি বিরক্তি প্রকাশক একটি ইন্ট্রোজেকশন ওয়ার্ড বা পদ। যাই হোক, আমরা লিখব সে এক্সক্লেম উইথ ডিসগাস্ট। তো ডিসগাস্ট যদি হয় তাহলে সি নাম্বার অটোমেটিক আউট হয়ে যাবে, সরো হবে না। আর ডি এ বি আর ডি আমাদের ভাবতে হবে। তো এই পর্যন্ত ঠিক আছে। ইনভার্টেড কমা উঠে ড্যাট আছে, তাও ঠিক আছে, এ পর্যন্ত ঠিক আছে। কিন্তু এই নাম্বার অপশনটা চুজ করছেন, এটা প্যাসিভ ভয়েসে আছে। এখানে সেন্টেন্সটি আছে আই হ্যাভ হেটেড হিম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে সেটি হয়ে যাবে পাস্ট পারফেক্ট। সো এটা আমরা প্যাসিভ ভয়েস করার কোনো প্রয়োজনই নেই। এই জন্য আমরা বি নাম্বার দেখতে পাচ্ছি, শি হ্যাড হেটেড হিম, এটা অ্যাকুরেট আছে, এবং পার্সনের পরিবর্তনটা যেমন আই শি হয়ে গেছে, সব কিছু ঠিক আছে। আর ডি হলো না কেন, এটা একটু আমরা দেখে নিই। দ্যাট আই হ্যাড হেটেড হিম, এখানে একটা ভুল রয়ে গেছে। সেটা হচ্ছে এই যে পার্সন আই, এটা শি হবে, সেই পরিবর্তনটা এখানে করেনি। দ্যাট মিনস সব ধরনের পরিবর্তন এখানে নিশ্চিত করা হয়নি, দু একটা স্কিপ করে ফেলছে। সো ডি আনসারটা হবে না, আনসার হবে বি। এখানে
যে পরিবর্তনগুলো হওয়া উচিত সবগুলো ঠিকঠাক আছে। ওকে, কোয়েশ্চেন্স নাম্বার 7। 7 কোয়েশ্চেন্স হচ্ছে, দ্য টিচার সেড টু মি, মে ইউ পাস দ্য এক্সামিনেশন। মে ইউ পাস দ্য এক্সামিনেশন, আমরা অপশনগুলো দেখে নেই। A number, the teacher prayed that I could pass the examination. B, the teacher wished that I may have passed the examination. Number C, the teacher wished that I might pass the examination. Number D, the teacher prayed that I could have passed the examination. Okay, মনে মনে আনসারটা ধরে রাখেন, আমরা তারপর আনসারটা আমরা দেখব। আনসারটি হচ্ছে সি। এখন আমরা এক্সপ্লেনেশনে যাই কেন সি সঠিক আনসার। রিপোর্টেড স্পিচ যেটা আছে এটা হচ্ছে একটা অপটেটিভ সেন্টেন্স এবং স্পিকার হচ্ছে দ্য টিচার। টিচার ইচ্ছা পোষণ করছে বা উইশ করছে, শুভকামনা করছে। দ্যাটস ওয়াই রিপোর্টিং ভার্ব হবে উইশড। যদিও বিতে উইশড আছে, সিতে উইশড আছে, আমরা কেন সি হলো সেটা পরে আমরা দেখে নিচ্ছি। এই পর্যন্ত ঠিক আছে, উইশড। ইনভার্টেড কমা উঠে ড্যাট বসেছে। তারপরে যে জিনিসটা হচ্ছে যে আই, এখানে ইউ হয়ে গেছে আই। আমরা অবশ্যই জানি যে অবজেক্টিভ সেন্টেন্সটি কি হবে, নারেশন চেঞ্জ হলে অ্যাসার্টিভ হয়ে যাবে, সাবজেক্ট আগে আসবে আই। এ মে হয়ে যাবে মাইট, কিন্তু বি নাম্বারে মে রেখে দিয়েছে, একটা পরিবর্তন হয়নি। আরেকটা হচ্ছে অতিরিক্ত হ্যাভ অ্যাড করছে, সো এটাও কোনো প্রয়োজন নেই। সব মিলিয়ে আনসার হচ্ছে সি। আর এদিকে ডি আর এ এটা কিছুতেই আসবে না, কারণ এটা অবজেক্টিভ সেন্টেন্সের সঙ্গে যায় না। মডাল ভার্ব মাইট হবে, এখানে কুড লেখা আছে এই দুটাতে, এ আর ডিতে। সো সঠিক আনসার সি। নাম্বার 8, জোহান সেড টু জাহারা, আর ইউ গোয়িং টু ঢাকা টুমরো। এটা অপশনগুলো দেখে নেই। এ হচ্ছে জোহান আস্কড জাহারা if he was going to Dhaka the following day. Number B, Johan inquired from Zahra if she would be going to Dhaka the next day. Number C, Johan asked Zahra is he was going to Dhaka the next day. D, Johan wanted to confirm whether Zahra would be going to Dhaka the next day. নানাভাবে অপশনগুলো দেওয়া আছে, সঠিক আনসারটি হচ্ছে এ। কেন হচ্ছে এটি রিপোর্টেড স্পিচটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, দ্যাটস ওয়াই রিপোর্টিং ভার্ব আস্কড হবে। ইনকোয়ার্ডও হয় না এমন না, ইনকোয়ার্ডও লেখা যায়, তবে ইনকোয়ার্ড ভুল কেন অবশ্যই আমরা পরে কোথাও করে একটা ভুল দেওয়া আছে যার কারণে বি নাম অপশন হচ্ছে না। এটা আমরা আগে ক্ল্যারিফাই করি। জোহান আস্কড জাহারা এ পর্যন্ত ঠিক আছে, কারণ সেড টু পরিবর্তে এখানে আস্কড হয়েছে, ইনভার্টেড কমা আউট এখানে ই বসানো হয়েছে। তারপর আর ইউ গোয়িং টু ঢাকা টুমরো, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অ্যাসার্টিভ হলে ইউ আর গোয়িং টু হয়ে যাবে, আর ইউটা ফলো করবে কাকে, জাহারাকে। তখন কি হয়ে গেছে, ইউ হয়ে গেছে হি, সি হয়ে গেছে, বিকজ এখানে সি আর এখানে হি। যাই হোক, পার্সন ফ্যাক্টর না, ব্যক্তি হতে পারে হি অথবা সি। গ্রামার ঠিক আছে এটা দেখবো। এখানে লেখা আছে হি, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। হি ওয়াজ গোয়িং টু ঢাকা দ্য ফলোয়িং ডে, কিন্তু বি নাম্বার হলো না কেন? এখানে জোহান ইনকোয়ার্ড ফ্রম জহরা, এরকম তো ইনস্ট্রাকশন আনসার হওয়া উচিত না, ফ্রম শব্দটা এখানে আসবে না। এরপর এখানে বা উড বি গোয়িং এরকম হওয়া কোনো অপশন নেই বা হওয়ার সুযোগ নেই, কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, রিপোর্টেড স্পিচ পাস্ট কন্টিনিউয়াস হবে। আর সিতে হচ্ছে না, এই জন্য জোহান আস্কড জাহারা ইজ হি ওয়াজ, এখানে ইজ আবার রেখে দিয়েছে, তারপর আবার কন্টিনিউয়াস করছে, সো ডাবল ভার্ব, এটা এরকম হবে না। আর ডি হচ্ছে জোহান ওয়ান্টেড টু কনফার্ম ওয়েদার, এটা পুরো স্ট্রাকচারটি একটা ভুল পথে চলে গেছে। দ্যাটস ওয়াই সব মিলে আনসার হবে এ। কোয়েশ্চেন্স নাম্বার 9, কাম ইন মাই ফ্রেন্ড সেড আই, এই সেন্টেন্সের অপশনগুলো দেখে নেই। অ্যাড্রেসিং হিম অ্যাজ মাই ফ্রেন্ড, I told him to come in. Number B, addressing him as my friend, I said him to go in. C, addressing him as my friend, I have said him to go in. Number D, addressing him as my friend, I requested him to go in. ওকে, অপশনগুলো সব দেখে নিলাম। কারেক্ট আনসার হচ্ছে ডি। এখন এক্সপ্লেনেশনে আসি ডি কেন হলো।
রিপোর্টিং ভার্ব হচ্ছে সেইড আই, এটা আমরা আগে নিয়ে আসবো, যাই হোক পর আগে তো আসবেই। কাম ইন মাই ফ্রেন্ড, কাম ইন ইম্পারেটিভ সেন্টেন্স, আর মাই ফ্রেন্ড হচ্ছে অ্যাড্রেসিং ওয়ার্ড অর্থাৎ সম্বোধনসূচক শব্দ। যখন কোনো সম্বোধনসূচক শব্দ ইউজ করা হয় ন্যারেশনে সেক্ষেত্রে আমরা অ্যাড্রেসিং অ্যাজ ইউজ করি। তো সেই পয়েন্ট অফ ভিউতে আমি যে বিচার করি, অ্যাড্রেসিং হিম, অ্যাড্রেসিং এই পর্যন্ত সব ঠিক আছে। অ্যাজ মাই ফ্রেন্ড এই পর্যন্ত এ বি সি ডি সবগুলো মিল আছে। ভুলটা হচ্ছে এখানে ভুল হচ্ছে যে আই টোল্ড হিম টু গো টু কাম ইন, এমনটা হবে না। এখানে অ্যাকচুয়ালি টোল্ড শব্দটা বসবে না, কাম ইন মাই ফ্রেন্ড এটা এক ধরনের রিকোয়েস্ট প্রকাশ করছে, দ্যাটস ওয়াই রিপোর্টিং ভার্বটা হওয়া উচিত রিকোয়েস্টেড, এটা একটা ফ্যাক্টর। আর তারপরের ব্যাপারটা হচ্ছে ইনভার্টেড কমা আউটে টু বসবে, এখানে আমরা টু লিখেছি। আর কাম যদি ন্যারেশনে কাম থাকলে এটা ইনডিরেক্ট ফর্মে গিয়ে গো হয়ে যায়। সো ডি নাম্বারের সব অপশনগুলো ঠিকঠাক চেঞ্জ আসছে। আর সি নাম্বারে আই হ্যাভ সেড এখানে আবার অ্যাসার্টিভ স্ট্রাকচার নিয়ে আসছে, এরকম কোনো প্রয়োজন নেই। আর বিতে একই রকম সমস্যা, আই সেড হিম না, এখানে রিকোয়েস্টেড হওয়া উচিত। আর এ নাম্বার অ্যাকসেপ্ট করা যেত, আই টোল্ড হিম অনেক সময় টোল্ড লেখা যায় ইম্পারেটিভ সেন্টেন্সে, কিন্তু এই ভার্বের চেঞ্জটা এখানে নিয়ে আসেনি, বিকজ এখানে কাম ওয়ার্ডটি হয়ে যাবে গো, এই চেঞ্জটা নিয়ে আসেনি। সো এ আমরা চুজ করতে পারলাম না, কারেক্ট আনসার ডি। কোয়েশ্চেন্স নাম্বার 10, কাইন্ডলি ডু মি আ ফেভার, শি টোল্ড। আমরা অপশনগুলো দেখে নেই। শি রিকোয়েস্টেড টু ডু হার আ ফেভার, নাম্বার বি শি টোল্ড টু ডু হার আ ফেভার, number C, she ordered to do her a favor. Number D, she asked to do her a favor. অপশনগুলোর মধ্যে আনসার হচ্ছে এ সঠিক। বিকজ আমরা যদি দেখি যে কাইন্ডলি তারা অবশ্যই রিকোয়েস্ট প্রকাশ করছে, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। সো আমরা রিপোর্টিং ভার্ব অবশ্যই রিকোয়েস্ট আগে খুঁজবো। তো বি সি ডি কোথাও রিকোয়েস্টেড নেই, একটি জিনিস আমরা নোটিস করলে কিন্তু আনসার এ সঠিক হবে। তারপরে গুলো আমরা দেখতে পাই যে ডু মি আ ফেভার, এখানে আমরা ইনভার্ট কমা টু বসিয়েছি, উঠাইতে টু বসিয়েছি, তারপর ডু ঠিক আছে। মি হয়ে যাবে হার, বিকজ এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে সি, মি ফলো করবে শিকে, এটা অবজেক্টিভ ফর্ম আছে, সে অবজেক্টিভ ফর্ম হার, তারপর আ ফেভার আ ফেভার। সো সবগুলো মিলে গেছে, আনসার হবে সঠিক আনসার হচ্ছে এ। কোয়েশ্চেন্স নাম্বার 11, she said let me come in, আমরা অপশনগুলো দেখে নেই। she requested that she may be allowed to go in. Number B, she said that she come in. Number C, she requested that she might come in. Number D, she requested that she may go in. তো এখানে একটা জিনিস আমরা দেখব যে এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স, লেট মি কাম ইন। তবে নেশন চেঞ্জের সময় যে রুলগুলো আমরা যে রুলসগুলো আমরা শিখেছি সেখানে বলা ছিল যে লেট দিয়ে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে এবং লেটের পর যদি কোনো যে প্রোনাউনটা থাকবে আস প্রোনাউন ব্যতীত সব প্রোনাউনের ক্ষেত্রে আমরা এরকম করব যে সাবজেক্টের পর একটা মাইট লিখব। মাইট লেখাটা আমাদের খুবই জরুরি। সেক্ষেত্রে সঠিক আনসারটা কী হওয়া উচিত আমরা দেখে নিই, আনসার হচ্ছে এ। কেন এ হচ্ছে আমরা দেখে নিই। she requested that, ওকে, যেটা ইম্পারেটিভ সেন্টেন্স এখানে রিকোয়েস্ট সেন্সে নেওয়া হয়েছে, সেইটা হবে না। এ সি ডি তিনটাতে রিকোয়েস্টেড আছে, আমরা এ নাম্বার চুজ করলাম, অর্থাৎ সাবজেক্ট ভার্ব পর্যন্ত ঠিক আছে। আর আরও একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই ড্যাটের পরে যে আমরা লেট দিয়ে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে আমরা টু দিয়েও করতে পারি, আবার ড্যাট দিয়েও করা যাবে। তো এখানে আনসারটি ড্যাট দিয়ে করা আছে, আমরা ড্যাট দিয়ে মিলিয়ে নিচ্ছি। তাহলে শি রিকোয়েস্টেড ড্যাট, আর মি হয়ে যাবে শি, কারণ মি দ্যাট মিনস এই শিকে ফলো করবে শি। এরপরে মে বি অ্যালাউড টু গো ইন। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যদি আমি লেট মি কাম ইন এই সেন্টেন্সটিকে যদি আমি অ্যাসার্টিভ করি তাহলে এর ফরম্যাটটা আসবে এরকম যে আই মাইট বি অ্যালাউড টু গো ইন। তো সেই সেন্সে এখানে মেবি দেওয়া আছে, এই জায়গাটাতে মাইট বি হবে, একটু মনে রাখার বিষয়। এখানে মেবি না হয় এটা হবে মাইট বি অ্যালাউড টু গো ইন। এখানে আমরা আনসার এ ঠিক আছে, কিন্তু এখানে মেবি না হয় এখানে মাইট বি হবে, একটু নোটিস করবেন। আর বি সি ডি এটা কেন হবে না, আমরা বিতে দেখি যে
বি হচ্ছে শি সেড ড্যাশ শি কাম ইন, এটা তো অ্যাসার্টিভ স্ট্রাকচারে আসে, লেটের নিয়মে এখানে ফলো করা হয় নাই। আর সি নাম্বারে লেখা শি রিকোয়েস্টেড ড্যাশ শি মাইট কাম ইন, শি রিকোয়েস্টেড দ্যাট শি মাইট কাম ইন, শি মাইট কাম ইন, আসলে শি রিকোয়েস্টেড দ্যাট শি মাইট কাম ইন এই সেন্টেন্সটি এভাবেও লেখা যায়, কিছু কিছু সময় লেখা যায়, কিন্তু মূল সমস্যা হচ্ছে এই কাম ওয়ার্ডটি কিন্তু এখানে গো হওয়া উচিত। এই গো এই চেঞ্জটা নিয়ে আসেন, যদি এখানে গো করে দেওয়া হতো তাহলে এই সি নাম্বার অপশনটা আমরা চুজ করতে পারতাম। কারণ নেরেশনে অনেক ভেরিয়েশন আছে, আমরা এখানে কামকে গো করলে এই উত্তরটা সঠিক হতো, এখানে কাম রয়ে গেছে, দ্যাটস ওয়াই চুজ করতে পারছি না। আর ডি নাম্বার লেখা আছে শি রিকোয়েস্টেড শি মে গো ইন, এখানে আবার একই সমস্যা, মে এখানে মাইট হয়ে যাবে, এখানে মাইট লিখিনি। আনসার এ, কিন্তু আমাদের মনে রাখতে হবে এখানে মে না হয়ে মাইট হবে। আমি এখন কারেকশন করতে পারছি না, যে স্লাইড প্রেজেন্টেশন হচ্ছে, এখন কারেকশনের সুযোগ নেই, অবশ্যই যারা দেখছেন এটা মাইট ধরে নেবেন। এরপরে কোয়েশ্চেন্স নাম্বার 12, হোয়াট ডু ইউ ওয়ান্ট শি আস্কড হিম, অপশনগুলো হচ্ছে she asked him what he wanted. Number B, she asked him what he wants. Number C, she asked him what he wants. Number D, she wanted him. তো আগের মতো আমরা দেখব যে এটাও একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, সঙ্গত কারণ রিপোর্টিং ভার্ব আস্কড হবে, কিন্তু এই সি নাম্বার আস্ক করছে, এটা অটোমেটিক আমরা আউট করব। আচ্ছা, অপশনগুলো আনসারটাকে দেখে নিই। শি আস্কড হিম হোয়াট হি ওয়ান্টেড, এই নাম্বার সঠিক আনসার। কেন সঠিক আমরা মিলে নেই, সাবজেক্ট শি, আস্কড রিপোর্টিং ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট, ওকে ফাইন। ইনভার্টেড কমা উঠে আমরা হোয়াটই লিখবো, বিকজ এখানে ডব্লিউএস কোয়েশ্চেন হোয়াট দিয়ে শুরু হয়েছে, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সটি এখন হয়ে যাবে অ্যাসার্টিভ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। সো এখানে হোয়াট ডু ইউ ওয়ান্ট হয়ে গেছে হোয়াট হি ওয়ান্টেড। সো এখানে টেন্সের পরিবর্তনটা, স্ট্রাকচারের পরিবর্তনটা ঠিকঠাক আছে, কিন্তু নিচেরগুলোতে স্ট্রাকচারের পরিবর্তন চেঞ্জ হলেও এখানে আবার টেন্সের পরিবর্তনটা ঠিক নেই, একই রকম ভুল সি নাম্বার আছে। আর ডি তে একটা অসম্পূর্ণ আনসার মনে হচ্ছে, সো ডি আনসারটাও ঠিক না, আনসার হবে এ। নাম্বার 13, 13 অপশন দেখি, কোয়েশ্চেন হচ্ছে দ্য টিচার সেড মহসিন ওয়াজ কাইন্ড অ্যান্ড হি হেল্পড এভরিওয়ান, এই স্পিচটি আমরা পরিবর্তন করলে কি আসবে, ইনডিরেক্ট ফর্মে আনসার দেওয়া হচ্ছে দ্য টিচার সেড দ্যাট মহসিন ওয়াজ গুড অ্যান্ড কাইন্ড অ্যান্ড হি হেল্পড এভরিওয়ান। Number B, the teacher said that Mohsin was good and kind and helped everyone. Number C, the teacher said Mohsin had been good and kind and had helped everyone. Number D, the teacher said that Mohsin was good and kind and helped everyone. এখানে একটা জিনিস, কোয়েশ্চেন্সে একটা জিনিস আমরা সম্ভবত কম দেখতে পাচ্ছি, মহসিন ওয়াজ গুড অ্যান্ড কাইন্ড হবে, এখানে একটা গুড শব্দ বসবে, কারণ অপশনে সব জায়গায় গুড শব্দটি অ্যাডজেক্টিভটি দেওয়া আছে। সো কোয়েশ্চেন্সে মহসিন ওয়াজ গুড এই ওয়ার্ডটি থাকবে। যাই হোক, আমরা এখন পরিবর্তন করব, সঠিক আনসারটা চুজ করব। কারেক্ট আনসারটি হচ্ছে সি। কেন হচ্ছে বা মিলে নেই, the teacher said ওকে ফাইন, ইনভার্টেড কমা উঠে যে ড্যাড বসেছে, মহসিন সাবজেক্ট ঠিক আছে, ওয়াজ থাকলে কি হয়ে যায়, হ্যাড বিন, এই যে একটা টেন্সের পরিবর্তন, এটা সি নাম্বারে অপশনে ঠিক আছে, অর্থাৎ ওয়াজ থাকলে ওয়াজ লেখা যাবে না, সেটা হয়ে যাবে হ্যাড বিন, কিন্তু এ নাম্বারে ওয়াজ আছে, বি নাম্বারে ওয়াজ আছে এবং ডি নাম্বারে ওয়াজ আছে। সো একটা অপশন দেখে আমরা চুজ করতে পারি সঠিক আনসার কোনটা, সঠিক আনসার সি। এছাড়া আরও দেখি, গুড অ্যান্ড কাইন্ড অ্যান্ড হ্যাড হেল্প এভরিওয়ান, এই যে হেল্প ভার্বটি আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা হয়ে গেছে পাস্ট পারফেক্ট টেন্স, এখানেও চেঞ্জটা ঠিক মতো আছে, হ্যাড হেল্প এভরিওয়ান। সো আনসার হবে সি। তবে আমি আবারও বলে নিচ্ছি যে মহসিন ওয়াজ গুড, এখানে একটা গুড শব্দ থাকবে কোয়েশ্চেন, সেটা ধরে নিয়ে আমরা উত্তরটা করবো এবং আনসার সঠিক হবে সি। কোয়েশ্চেন নাম্বার 14, হি সেড গুড মর্নিং, ক্যান ইউ হেল্প মি, এখন আমরা আনসারগুলো দেখে নিই। হি উইশড হিম গুড মর্নিং অ্যান্ড আস্কড whether he could help him. Number B, he wished him good morning and asked for help. Number C, he told good morning and asked whether he can help him. Number D, he wished him good morning and requested to help him. So সব মিলে যেটি হচ্ছে
আমরা আনসারটা দেখে নেই। আনসার হচ্ছে এ, হি উইশড হিম গুড মর্নিং অ্যান্ড আস্কড ওয়েদার হি কুড হেল্প হিম। ওকে, লেটস সি দ্য এক্সপ্লেনেশন। গুড মর্নিং এটা হচ্ছে কাউকে উইশ করা হচ্ছে। যখন গুড মর্নিং গুড আফটারনুন থাকে, আমরা তখন রিপোর্টিং ভার্ব সেডের জায়গায় কি লিখবো? উইশড লিখবো। সেই সেন্সে বিচার করলে সি নাম্বার অপশনটা অটোমেটিক আউট হয়ে যাবে, এটা আমরা চুজ করবো না, উইশড এখানে নেই। এবার আসি এ আর বি ঠিক আছে, হি উইজড, ডি নাম্বার হি উইজড আছে, হিম আছে, তা এ পর্যন্ত ঠিক আছে, গুড মর্নিং পর্যন্ত ঠিক আছে। তারপরে অন্যান্য কোনো চেঞ্জ অবশ্য ঠিকঠাক হয়নি বলে অন্য অপশনগুলো আমরা চুজ করব না। এখন অ্যান্ড এর পরে কি আছে? এই যে মূল সেন্টেন্সটি কি ছিল? ক্যান ইউ হেল্প মি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে হি উইশড হিম গুড মর্নিং লেখার পরে আমরা কনজাংশন অ্যান্ড দেওয়ার পর রিপিটিং ভার্বটি আস্কড চুজ করব। তো বি নাম্বারও এখানে গুড মর্নিং বলছে এবং রিপিটিং ভার্ব আস্কড চুজ করছে, কিন্তু সেন্টেন্সে পূর্ণাঙ্গ লেখেনি, শুধু ফর হেল্প দিয়েছে। কি আমরা কিন্তু আমরা জানি কি যে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে অ্যাসার্টিভ স্ট্রাকচারে আসবে। তো অ্যাসার্টিভ স্ট্রাকচারে যদি আসে তাহলে আমরা আস্কড লিখব, ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে সেখানে একটা কনজাংশন বসবে। তো সি নাম্বার তো হবে না, ওটা আগে থেকে বাদ দিয়েছি আমরা। ডি নাম্বারে এখানে রিকোয়েস্টেড লিখছে, এখানে রিকোয়েস্টেড হবে না, সো ডি বাদ চলে গেল। এখন বি নাম্বারে আস্কড আছে, এ নাম্বারে আস্কড আছে, কিন্তু আস্কড এর পরে কনজাংশন ইফ বা ওয়েদার লিখতে হবে, এখানে কিন্তু ওয়েদার লেখা আছে। সো এটা সঠিক। এবং ক্যান ইউ হেল্প মি, এই সেন্টেন্সটা হবে ইউ ক্যান হেল্প মি। ইউ ক্যান হেল্প মি হয়ে যাবে কি হি কুড হেল্প হিম। এটি হচ্ছে সঠিক একটা স্ট্রাকচার এবং সঠিক টেন্সের পরিবর্তন। সো সব দিক দিয়ে বিচার করে সঠিক আনসার এ। কোয়েশ্চেন নাম্বার 15 দেখি আমরা। হেল্প হেল্প শাউটেড দ্য বয়। অপশন হচ্ছে দ্য বয় শাউটেড ফর হেল্প, দ্য বয় শাউটেড হেল্প হেল্প, দ্য বয় টোল্ড আদার্স শাউটিং টু হেল্প, দ্য বয় টোল্ড আদার্স টু হেল্প হেল্প। ওকে, তো এই সেন্টেন্সটিতে রিপোর্টিং ভার্ব হচ্ছে শাউটেড দ্য বয়, রিপোর্টের স্পিচ হচ্ছে হেল্প হেল্প। এটা কোনো সেন্টেন্স না, অ্যাকচুয়ালি ফ্রেজ আকারে দেওয়া আছে, হেল্প হেল্প, সাহায্য করো সাহায্য করো। তো এটা একটু আমরা সংক্ষেপে লিখব। আরেকটা কথা মনে রাখতে হবে, রিপোর্টিং ভার্বে যদি সেইড বা টোল্ড ব্যতীত অন্য কোনো ভার্ব যদি রিপোর্টিং ভার্বে এসে থাকে, তাহলে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় ওই ভার্বটা আমরা রেখে দেব। আর আনসারটা দেখে নিই। আনসার হচ্ছে দ্য বয় শাউটেড ফর হেল্প। ওকে, এখন এ বি সির সঙ্গে মিলে নেই, দ্য বয় এই পর্যন্ত ঠিক আছে, রিপোর্টিং ভার্ব শাউটেড শাউটেড। আর সি আর ডি আমরা নিব না, এখানে টোল্ড টোল্ড করা আছে, এখানে শাউটেড আমরা আগেই বলেছি যে টোল্ড সেড ব্যতীত অন্য ভার্ব দিলে সেটাই থাকবে রিপোর্টেড স্পেসে গিয়ে, এখানে শাউটেড শাউটেড। তারপর যেটা হচ্ছে হেল্প হেল্প, যেভাবে রিপোর্টেড স্পিচটা লেখা আছে ইনডিরেক্ট ন্যারেশন লিখে ঠিক সেভাবে লিখছে, আসলে ওইভাবে তো লেখা যাবে না, একটু চেঞ্জ নিয়ে আসতে হবে। এটা তো সেন্টেন্স না যে স্ট্রাকচার আকারে লিখবো। সো এখানে সহজ করে লিখেছি আমরা দ্য বয় শাউটেড ফর হেল্প, ডাবল হেল্প লেখার দরকার হবে না, বা এক্স্যাক্টলি ডিরেক্ট ফর্মে যেটা আছে সেটা ইনডিরেক্ট ফর্মে বসবে না। সো আনসার হচ্ছে এ। কোয়েশ্চেন 16, হি সেড টু হিজ ফ্রেন্ডস লেট আস প্লে নাও। অপশনগুলো আমরা দেখে নিই। অপশন হচ্ছে এ নাম্বার লেখা আছে হি রিকোয়েস্টেড টু হিজ ফ্রেন্ডস দ্যাট দে শুড প্লে দেন, হি প্রপোজ টু হিজ ফ্রেন্ডস দ্যাট দে শুড প্লে দেন, সি হি প্রপোজ টু হিজ ফ্রেন্ডস দ্যাট they would play then, D he proposed to his friends that we should play then. Okay, তো আমরা এখন মূল সেন্টেন্সে যাই। লেট আস প্লে নাও এটি হচ্ছে একটি রিপোর্টেড স্পিচ এবং এটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে এবং লেট আস দিয়ে শুরু হয়েছে। আমরা আনসারটা দেখে নিই, তারপর আনসার এক্সপ্লেনেশনে যাই। হি প্রপোজ টু হিজ ফ্রেন্ডস, আনসার বি। এখন কেন বি হচ্ছে তার প্রবাবল কথাগুলো হচ্ছে এরকম যে লেট আস কোনো রিপোর্টেড স্পিচে লেট আস থাকলে ইনডিরেক্ট ন্যারেশনের সময় এই সেইড বা রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা প্রপোজড শব্দটি লিখব। সো এ নাম্বার অপশনটা আমরা চুজ করতে পারবো না, এখানে রিকোয়েস্টেড দেওয়া আছে, কিন্তু বি সি ডি এই তিনটিতে আবার প্রপোজ দেওয়া আছে। টু ঠিক আছে, হিজ ঠিক আছে, ফ্রেন্ডস ঠিক আছে, ড্যাড ঠিক আছে, এ পর্যন্ত ঠিক আছে। তাহলে এখানে কোথাও একটা ভুল আছে। এখন লেট আস এর পরে আমরা কি লিখেছি? আস কাকে ফলো করবে? হি কে ফলো করবে, তার মানে দে হয়ে যাবে। তার এখানে দেও ঠিক আছে, তারপরে আমরা জানি একটা শুড বসবে।
লেট আজ থাকলে আমরা সাবজেক্টের উপর একটা শুড লিখবো, এটা রুলের কথা, আচ্ছা নিয়মের কথা, মনে রাখার বিষয়। তাহলে দে শুড প্লে, নাও তাহলে কি হবে, দেন হবে। তাহলে আনসার হচ্ছে বি সঠিক। তাহলে এ আর বি প্রায় কাছাকাছি ছিল, কিন্তু মূল সমস্যা হচ্ছে এ আর বি আনসার অলমোস্ট সেম, রিপোর্টিং ভার্বটা রিকোয়েস্টেড লেখার কারণে এটা আমরা চুজ করতে পারলাম না, আমরা বি চুজ করলাম। আবার সি কেন চুজ করতে পারলাম না, রিপোর্টিং যেহেতু সাবজেক্টের পরে শুড বসবে, এখানে উড বসানো আছে, সো এই মডেল অক্সিলারিটার এখানে ভুল প্রয়োগ করা আছে, দ্যাটস ওয়াই আমরা সি চুজ করতে পারলাম না, চুজ করলাম বি। এভাবে আমরা আনসারটা আমরা সঠিক আনসার চুজ করব। লেটস সি কোয়েশ্চেন নাম্বার 17. 17, he said to me, by God, I shall support you. তো আমরা অপশনগুলো দেখে নেই। হি swore by God that he would support me. B, he swore by God that he would have supported me. Number C, he swore by God that he will have supported me. Number D, he swore by God that he will support me. সো অবশ্যই আমরা গেস করতে পেরেছি সঠিক আনসার কোনটি হবে। তারপরে আমরা আনসারটা দেখে নেই। আনসার হচ্ছে হি সোর বাই গড দ্যাট হি উড সাপোর্ট মি। এখন আসছে মূল সেন্টেন্সে, বাই গড আই শ্যাল সাপোর্ট ইউ। বাই গড এটি একটা অথ প্রকাশ করছে, অর্থাৎ শপথ নেওয়া বোঝানো হচ্ছে। বাই গড, বাই আল্লাহ, বাই জেসাস এই জাতীয় শব্দ থাকলে আমরা শপথ করা বোঝাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বটা আর সেই না লিখে সোর লিখবো। তো সোয়ারের পাস্ট টেন্স হচ্ছে সোর, তাহলে সোয়ারের পাস্ট টেন্স সোর যদি হয়, তাহলে বি নাম্বার অপশন তো সোয়ারের প্রেজেন্ট ফর্মে আছে, সো বি অপশনটা আমরা চুজ করব না। এখন এ সি ডি তিনটা একটি সোর লেখা আছে, তাও ঠিক আছে, বাই গড তাও ঠিক আছে, ড্যাড তাও ঠিক আছে, এ পর্যন্ত মিল আছে। আর তারপরে হচ্ছে ভুল কোথায়, এখন দেখি আমরা সি আর ডিতে ভুল কোথায় পাচ্ছি। সিতে ভুল হচ্ছে হিয়ের পরে উইল তো হবে না, প্রেজেন্ট ফিউচার টেন্সে থাকবে না, মডেল ভার্বটা পাস্ট ফর্মে যাবে, সো এটা একটা ভুল। আর ডিতে একই অবস্থা, এখানে উইল আছে, এটাও আমরা চুজ করব না। এ নাম্বারে সঠিক প্রয়োগ আছে, হিয়ের পরে কি লেখা আছে, উড লেখা আছে, এবং সাপোর্ট শব্দ ঠিক আছে, আমি প্রোনাউন ইউটা এখানে মিল হয়ে গেছে। তার মানে এ সি ডি অলমোস্ট কাছাকাছি আনসার। তবে মূল ভুলটা ছিল এখানে যে মডেল অক্সিলারি সঠিক প্রয়োগ এখানে ছিল না, সঠিক আনসার হবে এ। নাম্বার 18, হি সেড লেট মি হ্যাভ সাম মিল্ক। অপশনগুলো দেখে নেই। অপশন হচ্ছে হি সেড দ্যাট হি ওয়ান্টেড সাম মিল্ক। বি, হি প্রেড দ্যাট হি মাইট হ্যাভ সাম মিল্ক। নাম্বার সি, he said that he might have some milk. D, he wished that he might have some milk. আমরা অপশনগুলো দেখলাম, আনসার হচ্ছে সি, he said that he might have some milk. তো এই রিপোর্টেড স্পিচটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। এখানে ইম্পারেটিভ সেন্টেন্সগুলোর মধ্যে উইশড এবং প্রেড, বি আর ডি আমরা চুজ করব না। প্রেড এবং উইশড এই রিপোর্টিং ভার্ব দুটি ইউজ করা হয় অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, সো আমরা ফার্স্ট হ্যান্ডে এটা বাদ দিয়ে দেবো। সেকেন্ডলি দেখব যে সেইড আছে, এ এবং সিতে সেইড আছে, ড্যাটও ঠিক আছে, তারপরে হিয়ার পরে ওয়ান্টেড আছে, এটা তো এরকম হওয়ার কথা নয়। আমরা জানি যে লেট দিয়ে শুরু হলে সাবজেক্টটা আগে আসবে, আর তারপরে মাইট বসবে বা মাইট বি অ্যালাউড বসবে। তো এখানে মাইট বি অ্যালাউড নেই, মাইট দিয়ে করা আছে, ওকে ফাইন। দ্যাটস ওয়াই আমরা কোনটা উত্তর চুজ করলাম, উত্তর হবে সঠিক সি, হি সেড দ্যাট হি মাইট হ্যাভ সাম মিল্ক। কোয়েশ্চেন নাম্বার 19. 19 হচ্ছে মাই ফাদার সেড টু মি ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। এই সেন্টেন্সটি আমরা অপশনগুলো দেখে নেই। মাই ফাদার টোল্ড মি দ্যাট ডু নট ওয়েস্ট মাই টাইম। Number B, my father told me that I don't waste my time. Number C, my father forbid me to waste my time. Number D, my father told me to waste not my time. Okay, অপশনগুলোর মধ্যে কারেক্ট আনসার হচ্ছে সি, মাই ফাদার ফরবিড মি টু ওয়েস্ট মাই টাইম। কেন সি সঠিক আমরা দেখে নিই। এখন আসি রিপোর্টেড স্পিচ, ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম, এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এবং এক ধরনের নিষেধাজ্ঞা প্রকাশ করা হচ্ছে বা নিষেধ করা হচ্ছে। ওকে, নিষেধ থাকলে যে ফরবিড লিখতে হবে এমনটা কোনো কথা না, টোল্ড দিয়েও করা যায় বা অর্ডার দিয়ে করা যায়, কিন্তু
সমস্যা হচ্ছে কেন এ সঠিক নয়। মাই ফাদার টোল মি ড্যাড, আসলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ড্যাড দিয়ে হবে না। সো এখানে এটা ভুল হয়ে গেছে, ইনভার্ট কমাতে ড্যাড বসবে না, টু বসবে, এটা নেওয়া যাচ্ছে না। এখন সি কেন নিব না, মাই ফাদার ফরবিড, সি তো নিতে হবে। বি কেন নিব না, মাই ফাদার টোল মি ড্যাড, এখানেও ড্যাড আছে, এটা আমরা নিব না। আর ডি নাম্বার কেন নিব না, মাই ফাদার টোল মি, এই পর্যন্ত ঠিক আছে। টু ওয়েস্ট নট মাই টাইম, এরকম হবে না। মাই ফাদার টোল মি নট টু যদি হতো এখানে, কারণ ডু নট থাকলে বা ডন্ট থাকলে আমরা নট টু দিয়ে করতে পারি। এখানে যদি নট টু হতো তাহলে আনসারটা হয়তো নেওয়া যেত বা নেওয়া যেত অবশ্যই, কিন্তু সেই সিকোয়েন্সটা একটু ভুল আছে, নটটা পরে বসানো হচ্ছে। আর সি নাম্বারটা সব দিক থেকে ওকে আছে। মাই ফাদার, এটা যেহেতু নিষেধ করা বোঝানো হয়েছে, সেখানে ফরবিড লিখেছে, তারপর অবজেক্ট লেখা আছে এবং টু ওয়েস্ট মাই টাইম। তবে ফরবিড লিখলে কিন্তু নট টু লিখতে হয় না, এটা মাথায় রাখতে হবে যে ফরবিড শব্দটির অর্থই হচ্ছে নিষেধ করা, সো আর নট টু লিখতে হয় না। টোল্ড বা ওয়ার্ডার লিখলে আমরা নট টু লিখতে পারি। সো সঠিক আনসার সি। কোয়েশ্চেন নাম্বার 20, হি সেড টু মি হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপশনগুলো দেখে নেই। হি সেড টু মি হুইচ বুক আই ওয়ান্টেড, নাম্বার বি he told me which book I wanted, number C he asked to me which book I wanted, নাম্বার ডি হি আস্কড মি হুইচ বুক আই ওয়ান্টেড। অবশ্য আনসারটি গেস করতে পেরেছেন, তারপর আমরা আনসারটি দেখে নিই। রেড কালার মার্ক করা আছে, আনসার হচ্ছে ডি, হি আস্কড মি হুইচ বুক আই ওয়ান্টেড। তো একটু এক্সপ্লেনেশনে যাই, কেন এটা হলো। এটি মূলত ইন্টারোগেটিভ সেন্টেন্স, সঙ্গত কারণে রিপোর্টিং ভার্ব আস্কড হবে। এ আর বিতে রিপোর্টিং ভার্ব সেই টোল্ড আছে, সো আমরা নেব না। সি আর ডিতে আস্কড আছে, ওকে ফাইন, কিন্তু আস্কডের পর তো টু বসে না, এখানে সি নাম্বার টু লেখা আছে, সো এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না। সো কারেক্ট আনসার হবে ডি। তাছাড়া যে আরেকটু এক্সপ্লেনেশন দেখি, ফার্দার এক্সপ্লেনেশন দেখি, হুইচ বুক ঠিক আছে, এবং ডু ইউ ওয়ান্ট ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা এখানে অ্যাসার্টিভ স্ট্রাকচার হয়ে গেছে, আই ওয়ান্টেড, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেছে। এভাবে আমরা যদি বিভিন্ন ছোট ছোট চেঞ্জেসগুলো আমরা নোটিস করে যদি আমরা ফাইন্ড আউট করতে চাই অপশন, তাহলে আমরা সহজে পারবো। তো এই প্র্যাকটিসগুলো দিয়ে আশা করি আপনাদের অনেকটা কাজে লাগবে কোয়েশ্চেন্স সিলেকশন করা বা অপশন চুজ করার ক্ষেত্রে। আজকে আমি এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি, পরে আর কোনো ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আর যদি আমার ক্লাসটি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, আর যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।